রাত তখন ঠিক 12টা পেরিয়েছে। বাইরে কুয়াশা জমে এমন এক ধোঁয়াটে আবহ, যেখানে আলো পর্যন্ত হারিয়ে যায়। চারদিক নিস্তব্ধ, শুধু দূরে কোথাও কুকুরের হালকা ডাক আর মাঝে মাঝে বাতাসে ভেসে আসা শুকনো পাতার খসখস শব্দ। আমি, রুবেল, তখন শহরের বাইরে এক ছোট্ট গ্রামে ছিলাম। নাম কুলতলি। সাংবাদিকতার কাজে গিয়েছিলাম স্থানীয় এক হারিয়ে যাওয়ার ঘটনার অনুসন্ধানে। দিনভর ঘুরে ক্লান্ত হয়ে গ্রামের এক পুরনো বাড়িতে উঠেছিলাম, যেটা আগে জমিদারের ছিল, এখন নাকি খালি পড়ে থাকে। গ্রামবাসীরা আগেই সতর্ক করেছিল, বাবু, রাতে বাইরে যাবেন না, এখানে এক সাদা শাড়ির মহিলা দেখা দেয় ঠিক মধ্যরাতে। আমি হাসি চাপতে পারিনি। ভূত প্রেতের গল্প আমি শতবার শুনেছি, কিন্তু কখনো দেখিনি। তাই মনে হলো এটা নিশ্চয়ই গ্রামের গুজব। বাড়িটার নাম ছিল রায় চৌধুরীর ভিলা। চারদিকে উঁচু দেওয়াল, ভেতরে একটা বড় উঠান, বাড়ির দেওয়ালে শ্যাওলা, জানালায় মরিচা, তবু কোথাও যেন একটা ইতিহাস ঘুমিয়ে আছে। ঘরের ভেতর বাতাসের হালকা ঠান্ডা গন্ধ, যেন কেউ অনেক দিন ধরে নিঃশব্দে এখানে আছে। রাতে লণ্ঠন জ্বালিয়ে বসেছিলাম টেবিলের পাশে। হঠাৎ বাইরে কারো হাঁটার শব্দ পেলাম, টুপ টুপ টুপ। মনে হলো কেউ বারান্দার দিকে হাঁটছে। আমি জানলা খুলে তাকালাম, কেউ নেই, শুধু হালকা কুয়াশার ভেতর একটা ছায়া যেন নড়ছে। ভাবলাম হয়তো বাতাসে ডালপালা নড়ছে। জানলা বন্ধ করে বসে পড়লাম, কিন্তু কিছুক্ষণ পর আবার শব্দ, এবার দরজার ঠিক পাশে, টুপ টুপ টুপ। আমি হঠাৎ উঠে দরজা খুলে দিলাম, কেউ নেই। তবে বাতাস যেন একটু ঠান্ডা হয়ে গেছে। আমার ঘাড়ের পেছনে কেমন একটা শিরশিরে অনুভূতি। মনে হলো কেউ একদম কাছ থেকে তাকিয়ে আছে। আমি দ্রুত দরজা বন্ধ করে দিলাম, লণ্ঠনটা একটু মুচু করে রাখলাম। সেই আলোয় ঘরের কোণে দেওয়ালের ছায়া নড়ল। কে ওখানে? আমার গলা কেঁপে গেল। এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপর জানলার বাইরে হঠাৎ এক ঠান্ডা বাতাস ঢুকে এলো। লণ্ঠনটা নিভে গেল, ঘর অন্ধকার। অন্ধকারের মধ্যে আমি স্পষ্ট শুনলাম কারো দীর্ঘশ্বাস, একটা মেয়েলি কণ্ঠ খুব নিচু গলায় ফিসফিস করে বলল, তুমি কেন এলে এখানে? আমার বুক ধক করে উঠল। আমি তাড়াতাড়ি দেশলাই জ্বালাতে গেলাম। ছোট্ট আগুনের আলোয় দেওয়ালের সামনে একটুখানি সাদা কাপড় নড়ল। দেশলাই নিভে গেল। পরের মুহূর্তে দেখি ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে একজন মহিলা। সাদা শাড়ি, মুখের উপর চুল নেমে এসেছে, ভেজা চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, মাথা নিচু, দুহাত ঝুলে আছে নিস্তেজভাবে। আমার পা যেন মাটিতে আটকে গেল, গলার স্বর হারিয়ে ফেললাম। সে ধীরে ধীরে মাথা তুলল, মুখের একপাশ ছেঁড়া, চোখ ফাঁকা গহ্বরের মতো, কালো গভীর, ঠোঁট কাঁপছে, তবু শব্দ বেরোচ্ছে না। আমি পিছু হটতে চাইলাম, কিন্তু পা নড়ল না। তারপর হঠাৎ সে আমার দিকে এক পা এগিয়ে এলো, আর সেই সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়ল এক তীব্র দুর্গন্ধ। পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধের সঙ্গে যেন পচা ফুলের গন্ধ মিশে গেছে। আমি জোরে চোখ বন্ধ করে চিৎকার করতে চাইলাম, কিন্তু কণ্ঠ বেরোল না। তারপর হঠাৎ পুরো ঘর কেঁপে উঠল। জানলা নিজে থেকেই খুলে গেল, লণ্ঠনের গ্লাস ভেঙে গেল, চারদিক অন্ধকারে ঢেকে গেল, শুধু এক সাদা অবয়ব ধীরে ধীরে মিলিয়ে গেল বাতাসে। আমি হুঁশ হারিয়ে মেঝেতে পড়ে গেলাম। সকালবেলা গ্রামের এক বৃদ্ধ এসে আমাকে জাগালেন। আমি নাকি দরজার সামনে অজ্ঞান হয়ে পড়েছিলাম। তিনি কৌতূহলবশত জিজ্ঞেস করলেন, দেখেছেন তাই না? আমি স্তব্ধ। কে? বৃদ্ধ নিঃশ্বাস ফেললেন। এই ভিলার মালকিন ছিলেন অরুন্ধতী দেবী। এক ঝড়ের রাতে ওনার স্বামী বাইরে যান, সেই রাতেই অরুন্ধতী দেবী খুন হন। কেউ জানে না কে করেছিল, কিন্তু তার সাদা শাড়িতে ঢাকা মৃতদেহ এই বাড়ির বারান্দায় পাওয়া যায়। তারপর থেকে প্রতি মধ্যরাতে সে নাকি হাঁটে, অপেক্ষা করে তার স্বামী ফিরে আসবে বলে। আমি শুনে নির্বাক হয়ে গেলাম। সেই রাতে আবার ফিরে গেলাম বাড়িটায়। আমার সাংবাদিক মন চুপ করে থাকল না। মনে হচ্ছিল ওখানে কিছু একটা আছে যা সত্যি জানার যোগ্য। এইবার আমি ক্যামেরা নিয়ে প্রস্তুত ছিলাম। রাত 12টার আগে ঘরে বসে অপেক্ষা করলাম। 12টা বাজতেই হঠাৎ দরজাটা আস্তে খুলে গেল। বাতাসে আবার সেই গন্ধ। ক্যামেরা অন করে তাকালাম। লেন্সে স্পষ্ট দেখা যাচ্ছে একটা সাদা ছায়া ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। তার মুখ দেখা যাচ্ছে না, শুধু পায়ের কাছে শাড়ির প্রান্ত টানছে মাটি। আমি নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইলাম। সে থেমে বারান্দায় দাঁড়ালো, তারপর মৃদু স্বরে বলল, রবি, তুমি ফিরলে? আমি কেঁপে কেঁপে বললাম, আমি রবি নই। মুহূর্তের মধ্যে তার মাথা আমার দিকে ঘুরে গেল। সেই চোখ দুটো ফাঁকা আর কালো। একটা বিকট চিৎকারে পুরো ঘর কেঁপে উঠল।
ক্যামেরা হাত থেকে পড়ে গেল, লাইট নিভে গেল। আমি বুঝতে পারলাম আমার চারপাশে কেউ নেই, কিন্তু নিঃশ্বাসের শব্দ এখনো ঘুরছে আমার কানের পাশে। হঠাৎ কিছু একটা আমার হাত ছুঁয়ে গেল, ঠান্ডা, বরফের মতো। তারপর আমি শুনলাম, তুমি এখন থেকে এখানেই থাকবে, আমার সঙ্গে। আমার শরীর অবশ হয়ে গেল। পরের দিন সকালে লাঠু পুলিশ রায়চৌধুরী ভিলার বারান্দায় অচেতন অবস্থায় আমাকে পায়। ক্যামেরা ভাঙা, কিন্তু মেমোরি কার্ড অক্ষত ছিল। যখন ফুটেজ দেখা হলো, তাতে দেখা যায় আমি একা কথা বলছি, ঘরে কোনো মহিলা নেই, কিন্তু শেষ অংশে হঠাৎ দরজার পাশে একটা সাদা অবয়ব ভেসে উঠছে। তারপর অন্ধকার। কয়েকদিন পর গ্রামে খবর ছড়িয়ে পড়ে, রুবেল নামে একজন সাংবাদিক নাকি পাগল হয়ে গেছে। সে মাঝরাতে ঘর থেকে বেরিয়ে একটাই কথা বলে, সে আবার ডাকছে সাদা শাড়ির মহিলা। আজও গ্রামের মানুষ বলে, রায়চৌধুরীর ভিলার পাশ দিয়ে কেউ রাত 12টার পর যায় না। যারা গেছে তারা ফিরে এসে একই কথা বলেছে। বারান্দায় এক সাদা শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে থাকে, চুল ভেজা, মুখ নিচু, আর ঠান্ডা গলায় বলে, তুমি কি রবি? শেষ। কিন্তু গল্প নয়, কারণ এখনো কুয়াশার রাতে, যখন বাতাস নিস্তব্ধ হয়, কেউ কেউ এখনো সেই বাড়ির জানলায় সাদা ছায়া দেখতে পায়, যে তাকিয়ে থাকে ঠিক তোমার মতো।